আমি একদম ছোট তোটি বাচ্চা, কোটি কোটি বাচ্চা। তোমরা আমার যা বলবে আমি তাই বলবো, তোমরা আমায় শিখিয়ে দেবে আমি তাই বলবো। আমি কিচ্ছু জানি না গো, আমি কিচ্ছু বুঝি না। তোমরা যা বলো আমি তাই বলি। ভালো না? আমি ভালো না? আমি সত্যি সত্যি খুব ভালো মেয়ে। আমার শ্বশুর বাড়ি আমি মাথায় কোলে লাগি, আমার বর আমার কোলে কোলে রাখে, আর আমার ভাগ্নে বিছানায় বিছানায় রাখে। কিন্তু সেটা বড় কথা নয়, বড় কথা কি বলো তো, আমি না সত্য তো আমি বুঝতে পারি না কোনটা ভুল কোনটা ঠিক। যেটা আমার বলে আমি সেটাই বলি। হ্যাঁ জানো, আমাকে না ম্যান্ডু, তোমাদের ম্যান্ডু, হ্যাঁ ম্যান্ডু আমায় বলেছে ওর বরের নামে নিন্দা করতে। আমি করেছি, আমাকে বলেছে ওর বউয়ের নাম মায়ের নামে নিন্দা করতে। আমি করেছি, খারাপ বলেছি বলো? তোমাদের ভালো লাগেনি? হ্যাঁ তোমাদের সবার ভালো লেগেছিল, আমাকে সবাই তোমরা কত ভালোবাসা দিয়েছ। আমি কি খুঁজি কি খুঁজি কি খুঁজি। হ্যাঁ আমাকে না বলেছিল জানো, আমাকে বলেছিল যে ওর বর একটা মাতাল, আর বর কখনো ওর সাথে ভালো ব্যবহার করে না, কখনো করে না জানো। আর বলেছিল ইনকাম করে না। হ্যাঁ আমি তো সেগুলোই বলেছি, আমি কি কিছু ভুল করেছি? না 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 না, আমাকে বলতে বলেছে, আমি বলতে বলতে বলে দিয়েছি, কিচ্ছু ভুল করিনি আমি। এখন সবাই তোমরা আমায় বলছো, কিন্তু আমি কিন্তু কিচ্ছু ভুল করিনি। দেখো ও কত পাচ্ছিল, আমার সোনা বনু কত পাচ্ছিল, তখন আমাকে ডেকেছিল, আমি ফোনে যোগাযোগ করেছিলাম জানো। আমি তো ছোট বাচ্চা, আমি বুঝি না কার সাথে যোগাযোগ করতে হবে, কার পাশে দাঁড়াতে হবে, কার পাশে দাঁড়াতে হবে না, কে ভালো কে খারাপ, আমি কিচ্ছু বুঝি না, কিচ্ছু বুঝি না জানো। তোমাদের কাছে আমার কথা সত্যি কথা বলতে বলতেছি, আমি ছোট্ট মেয়ে, কিন্তু আমি না সব বুঝতে পারি, এখন বুঝতে পারি। এখন আমার না ভেতরে ভেতরে সব বুদ্ধি হয়ে গেছে। আগে আমি বোকা দিলাম জানো, আমাকে সবাই ঠকায়, সবাই ঠকায়। আমার বর যখন আমার বিয়ে করলে নিয়ে এলো, তখন না আমি ভাবছি কোথায় যাচ্ছি কোথায় যাচ্ছি কোথায় যাচ্ছি। ও মা আমাকে লজে নিয়ে চলে এসছে জানো। তখন থেকে আমি এই দোতলা লজেই আছি, লজেই আছি। আর লজে তো সবাই জানো একটা একটা করে ঘর ভাড়া নেয়, আমিও সেই রকম একটা ঘরেই পড়ে আছি, অন্য কোনো ঘরে যেতে পারি না। আমি কি করে যাব বলো? আমি তো পিজিতে থাকি। আমার বরকে নিয়ে আমি পিজিতে থাকি। হ্যাঁ শ্বশুরবাড়ির কোনো ঘরে আমার ঢোকার ইয়ে নেই। আমি ছোট্টবেলাতেই আমার বিয়ে হয়ে গেছে, আমি ছোট্ট কচি গো, আমার বয়স বাড়েই না বাড়েই না। শুধু এখন 35 বললি, কিন্তু তোমরা ওটা উল্টে দিতেও পারো, কোনো অসুবিধা নেই। এতদিন আমি সত্যি কথা বলতে পারতাম না জানো, আমার যে যা শিখিয়ে দিত আমি তাই বলতাম জানো। আমি ওই জন্য আমার বয়স 35, 33, 34-এর ওপর ওঠাতাম না। কিন্তু বিশ্বাস করো এখন আমি সব সত্যি কথা বলি, এখন আমি একটা মিথ্যা কথা বলি না। আমার বয়স 35-এর উল্টোটা, বলতো বিশ্বাস করো আমার 35-এর উল্টোটা। কিন্তু আমি তো কচি ছাড়ছি কেন বলো তো, আমার তো বাচ্চা নেই। বাচ্চা যাদের হয়ে যায় তাদের বয়স হয়, কিন্তু আমার তো বাচ্চা নেই, আমি তো কচি ছোট্ট বাচ্চা, কুচু বাচ্চা। তো বন্ধুরা চলে এসেছি তোমাদের সামনে। হ্যাঁ আমি এখন ছোট্ট বাচ্চার পরিণত হয়ে গেছি বুঝলে। আমি কিচ্ছু বুঝি না, যা আমায় বলতে পারে আমি তাই বলি, যা আমায় মানে মাথার মধ্যে ঢুকিয়ে দেয়। ওই যে বাচ্চাদের অবাক ক শেখানোর সময় করে বলতো, বাচ্চাও শুনে 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 তাই বলতো, তাই না? ঠিক আমি ওরকম। কি করবো বলো, আমি তো আগে এরকম ছিলাম না, এখন আমি এরকম হয়ে গেছি। কেন কি বলতো, আগে আমি যা বলতো আমাকে যে যা বলতো তাই বলতাম, কিন্তু এখন আমি বাচ্চা হলে কি হবে, ভীষণভাবে শক্তপোক্ত হয়ে গেছি, বুঝেছো তো? হ্যাঁ তো ইন্ট্রো। হ্যাঁ কেমন আছো বলো সবাই? আশা করি সকলেই ভালো আছো। আমি তো বেশ ভালোই আছি, কারণ তোমরা আমাকে এত ভোরে ভোরে তোমরা আমাকে ভালোবাসা দিচ্ছ আমার ভিডিওতে, না বিশ্বাস করো আমি আপ্লুত, তোমাদের উপরে আমি আপ্লুত, মানে মন প্রাণ জান দিয়ে তোমাদেরকে ভালোবাসছি। যারা আমার ভিডিও দেখো না তাদেরকে দিলাম এটা, কারণ দেখো তো কয়েকজন, যারা দেখো না তারা তো বিজি, এত বিজি যে সমাধির ভিডিও দেখার সময় পাও না। যাকে সেটা বড় কথা নয়, ভগবান আছে ওপরে। তো চলো যেটা বলতে এসেছি সেটাই বলি। হ্যাঁ আমি তো ছোট্ট বাচ্চা, আমি কিচ্ছু বুঝি না। ছোনা দুধ তুমি না কি দুধ তো, ও বাবা দেখতো আমার এটা ধরে টানছে জানো, দেখতো টান করিয়ে বাথরুমে নিয়ে গিয়ে পা হাত পা ধুইয়ে এখানে নিয়ে দিতি। একদম আমি সবসময় পা ধুয়ে দিই জানো, পা ধুয়ে দিই। আর এই যে সোনা তুই শুয়ে পড়ো তো বাবা, ঘুমিয়ে পড়ো, দই দিয়ে ভাত খাইয়ে দিচ্ছি। হ্যাঁ দই দিয়ে ভাত খাইয়ে দিচ্ছি আমি সোনাকে। আমার বড় ছেলেটা, আমার তো তিনটে বাচ্চা। আর ছাগলের 3 নম্বর যে বাচ্চাটা, ওইটা হচ্ছে সব থেকে খতরনাক বাচ্চা, সেটা আমার ভেরু।
হ্যাঁ, আর প্রথম বাচ্চা যেটা সেটা আমার এই যে দেখালাম তোমাদেরকে, ও বাবা সে শুধু দই দিয়ে ভাত খায়, দই দিয়ে ভাত খায়। আমি তো ছোট, আমি তো অত কিছু করবো না, আমার অত কিছু করার সময় নেই বাবা, আমার অত দরকার নেই এইসব করা। আমি এত দই মধ্যে ভাত মেছাই, পুতুস পুতুস করে খাইয়ে দিই, নিজে খেতে এখনো পর্যন্ত দিইনি জানো। সবার বাড়ি আছে পোষ্য, কিন্তু সবার বাড়ির পোষ্যরা নিজে 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 খায়, আমি বাবা এখনো পর্যন্ত খেতে দিইনি গো, নিজে নিজে ওই এইটুকুনি করে করে খাইয়ে দিই। ও অ্যাবনর্মাল তৈরি করেছি গো আমার মতনই অ্যাবনর্মাল হয়ে গেছে আমার বয়স হইতে, কিন্তু আমি তো ছোট বাচ্চা, আমার তো ছেলে মেয়ে হয়নি, আমি এখনো ছোট, আমাকে যে যা বলে আমি তাই করি, আমার কোনো বুদ্ধি নেই জানো। কিন্তু এখন বুদ্ধি হচ্ছে আস্তে আস্তে, এখন আমি বুঝতে পারছি যে এই ম্যান্ডু আমাকে কি বলবো বলো, আমার কান্না পায়, কিন্তু আমি কান্না বন্ধ করে রেখে স্ট্রং হচ্ছি, স্ট্রং হচ্ছি। কেন না, ও আমার নামে কেস করবে, কর কেস কর কিছু করতে পারবে না, আমি বেঁচে ঠিক ফিরে আসবো, আমি জানি আমি জিতবই। তোমরা কি ভাবো আমার, আমি জিতবো, কারণ ম্যান্ডু আমাকে বলে দিয়েছে, ওই যে কমিউনিটি পোস্ট ম্যান্ডুর কমিউনিটি পোস্ট আমার জিত। আমার বন্ধুরা যারা আমার শাকচুন্নি খেচুন্নি মাচ্চুন্নি বন্ধুগুলো আছে না, আমার কমেন্ট বক্সে কমেন্ট করে, তোমরা তো জানোই, তারা কি করেছে বলো তো, তারা কিন্তু আমায় বলে দিয়েছে যে আমাদের জয় হয়েছে, আমরা জিতে গেছি, কমিউনিটি পোস্ট মানে ও হেরে গেল, ও আমার কাছে ক্ষমা চেয়ে নিল শুধু গরম শিকটা গরম লাল করছে, ম্যান্ডু আর স্যান্ডু মিলে একটা গরম শিক উনুনে বসিয়ে রেখেছে, যেদিনকে ওটা একদম লাল গনগনে হবে সেদিনকে চো করে একদম এদিক থেকে ওদিক অবধি ঢুকিয়ে দেবে। তো এটা কিন্তু অন্য এটা আমি না, এটা ওই পাশ থেকে বললো আর কি, বুঝলে। তো যাই হোক, এইবারে আমি একটু বড় হচ্ছি, এখন আমি কিন্তু বড় হচ্ছি। এতদিন আমি ছোট ছিলাম, কমিউনিটি পোস্টের আগে পর্যন্ত কিন্তু আমি ছোট ছিলাম, আমার যা বলেছে আমি তাই বলেছি, আমি যা শুনেছি তাই করেছি। আর আমার পয়সার দরকার ভাই, পরিষ্কার কথা, আমার পয়সার দরকার, আমার তো ছেলে মেয়ে হবে, কোন বছরে গিয়ে হবে তার কোনো গ্যারান্টি নেই, কোথা হবে এটুকু তোমাদের কাছে বলে রাখলাম, হবে এই নিয়ে তোমরা থাকো, আর আমার মানে ওই যে কিউআর কোড টুই করে শুধু ফেলতে থাকো। হবে তো নিশ্চয়ই এক না একদিন, এবছর এ জন্মে না হোক পরের জন্মে হবে যখন হবে। তো আর আমি তো ধনেপাতা ঘষতে যাই, ওই বাবা শুধু ধনেপাতা না তো কি জানো, বিচুটি পাতা, কি জ্বালাতন বাবা, এইসব তো আমি ঘষে আসি, তো হবেই হবে। আমি জানো এখন আমি কি করেছি বলতো, এখন আমি ধনেপাতা এতদিন না আমাকে ঘষে দিত জানো, কিন্তু এখন আমি বিচুটি পাতা ধনেপাতা এটা আমাকে ওরা ওই ওষুধের মাধ্যমে দিত, কিন্তু না, এখন আমি বলেছি না, দেখুন এই বারবার দিল্লি এসে আমি ধনেপাতা লাগাতে বিচুটি পাতা লাগাতে আমি এত টাকা খরচ করে আসবো, তা হতে পারে না। আপনারা এক কাজ করুন, আমায় কিছু বীজ দিয়ে দিন। ওই বীজ নিয়ে এসেছি, আমি নিজেই করে ছড়িয়ে দিয়েছি, ভেতরে দিয়ে দিয়েছি, এবার ওখান থেকে যদি চারা গাছ জন্মায়, ধনে বীজ পুঁতে দিয়েছি। তো বীজ পোতার ফলে আমার যদি এখন ধনে পাতা বেরোয় তো ভালো, আর না বেরোলে তো গেল। তো এখন আমার একটু বুদ্ধি হয়েছে, এখন আমি বুঝতে পেরেছি যে আমাকে কিভাবে ম্যান্ডি কিভাবে, মানে ওই মেয়েটি এত মানে শয়তান মেয়ে না, তোমাদেরকে কি বলবো। ম্যান্ডি শুধু নিজের প্রয়োজনে ও সবাইকে ব্যবহার করে ছেড়ে দেয়, সেই রকম আমাকেও ব্যবহার করেছে। আমার তো বুদ্ধি ছিল না, আমার তো কোনো বুদ্ধি ছিল না, আমি তো ছোট, আমি তো মান মন্দিরের থেকেও ছোট, আমার তো বয়স কম ছিল, যা বলেছে আমি তাই বলেছি। তো মন্দিরা তুমি এখন একটু বলো তো, ওদের বাড়িটায় আগুন লাগিয়ে দিতে, ওর যা জামা কাপড় আছে আলমারিতে ওইগুলো বার করে, ওই হাটমল থেকে কেনা ওইগুলো বার করে আগুন লাগিয়ে দিতে বলো। বলো তো প্লিজ, বলো তুমি ওকে একদিন বলো না ভেরুর টুইন করে গামছাটা খুলে দিতে। দেখো না, তুমি যা বলেছো তাই তো করেছে না, যাও না একদিন গিয়ে বলো না মেন্ডু যে ওপরে যা, দি ভাই তুই ওপরে যা, ওপরে গিয়ে তোর শ্বশুর শাশুড়ির সাথে একটু খাওয়া দাওয়া কর, গল্প কর, নিজের হাতে রান্না করে খাওয়া, শাশুড়ি মার চুলটা একটু আশ্রে দে, শ্বশুরমশাইয়ের পাটা একটু টিপে দে, কারণ তোমার কথাতেই তো ও সব করেছে, সব তোমার কথাতেই করেছে। এদিকে আবার এখন টুনটুনির কথাতেও অনেক কিছু করছে, অনেক কিছু বলছে, এই সন্দীপকে চমসুল্লুখোর, তারপরে ভিখারি, তারপরে ছাদ থেকে ঠেলে ফেলে দিচ্ছিল, ওইখানে কবর দিচ্ছিল, এইখানে পুঁতে দিচ্ছিল, ওইখানে মেরে ফেলছিল, যা ওই টুনটুনি বলছে এও তাই করে যাচ্ছে। কোনো পার্থক্য তো নেই না, ওর যে একজনকে দেখে ঠেকে শিখে গেল, না বাবা আমাকে ইউজ করেছে আর আমি কাউকে নিয়ে কোনো কিছু বলবো না। কিন্তু দেখো আরে কুত্তা দম এরমই থাকবে, কুত্তার দম এরকম আর হবে না, বুঝেছো। তো যাই হোক, ছোট কুত্তারও ওই থাকে, বড় কুত্তারও ওই থাকে, কুত্তা কুত্তি দোনোকাই এসেই হতা হ্যাঁ, টুই হচ্ছে তাই। তো না কে এসছে ফোন করছে। তো এবার বলি যে আমাকে যা বলবে আমি তাই করব, হ্যাঁ আমাকে যা বলবে আমি তাই করব, আমি এত বোকা, আমি এত সরল সাদাসিধে, আমি বিএড করেছি, এমএ করেছি, আমি নর্মাল দুনিয়ায় কি হয় না হয়, কোনটা বললে কি হয় কোনটা বললে কি হয় না আমি জানি না,
তোমার ওই ন্যাকড়া জড়ানো কথাবার্তা না, তুমি তোমার ন্যাকড়া জড়ানো জায়গা থেকে গুজে রেখে দিও, বুঝেছো মেয়ে ছেলে? ভদ্র কথা ভদ্রভাবে তোমার কানে যাবে না, বুঝেছো? তোমার কানে যাবে না, তাই জন্য তোমাকে একটু অন্যভাবে বলতে হয় আর কি, বুঝেছো? তো নিজেকে না নিজের অকাতের মধ্যে রাখার চেষ্টা কর। তুই জিতলি, ওটাতে তোর মুখে সাটাসাট জুতো পড়লো, আর কিচ্ছু হলো না। তোকে বললে তুই করবি কেন? তুই এক কাজ কর, বুঝলি? আমরা না সবাই তোকে দিয়ে যা যা বলবো তুই তাই তাই কর। আমরা তোকে পয়সা দেবো, তার বিনিময়ে তোর তো পয়সা দরকার, আমরা তার বিনিময়ে তোকে পয়সা দেবো, বুঝেছিস? কি বলতো, তুই এক কাজ কর, তুই ওয়াইটি থেকে কেটে পড়, তুই মাসে মাসে আমরা সবাই মিলে চাঁদা তুলে, তোর কিউআর কোড তো আছে আমাদের কাছে, ওখানে আমরা টাকা পাঠিয়ে দেবো, কিন্তু তোর এই ফেসটা তুই দেখাস না, এটা আমরা চাই। চলে যাক, কেটে পড়। কারণ তুই তো ম্যান্ডির কথা শুনে যদি তুই ম্যান্ডির মাকে অপমান করতে পারিস, ম্যান্ডির বরকে অপমান করতে পারিস, ম্যান্ডির শ্বশুর বাড়ির প্রত্যেককে অপমান করতে পারিস, ও বলেছে বলে তুই করেছিস, তোর তো কোনো দোষ নেই। যদি ও না বলতো তুই করতিস না, কিন্তু তুই দৌড়ে দৌড়ে গেলি কেন ওর কাছে? গেলি কেন বল, গেলি কেন? তুই তো নিজের স্বার্থে গেছিলি। তুই সেরকম ওদের নামে নিন্দাটাও তুই তো নিজের স্বার্থেই করেছিস, অন্য কোনো কিছু না। তুই জানিস যে এগুলো আমি বলে নেবো, প্রচুর ভিউজ হবে, আর সেই সঙ্গে যদি কোনোদিন ম্যান্ডি পাল্টে যায় তাহলে আমি বলতে পারবো আমি এগুলো সব জমা করে রেখে দিচ্ছি। এবার যখন আমাকে নিয়ে একটা 19-20 কথা বলবে, আমি তখন এইগুলোকে আবার দেখিয়ে খাবো। আমি তলারও খাবো, গাছেরও খাবো। তোর হচ্ছে এটা স্বভাব, বুঝলি? তুই হচ্ছিস এরকম মেয়ে ছেলে, সব চেটে পরিষ্কার করে দেওয়া তোর অভ্যেস। তুই একবারে মানে কি বলবো, ওপর থেকে নিচ অব্দি পুরো চেটে পরিষ্কার করে দিবি, যে কোনো জিনিসের কোনো খারাপ ভাবে নিও না কেউ। তুই হচ্ছিস চাটুনি মাল, বুঝেছিস? চাটু ভাঙা। তোর মুখটাও ওইরকমই চাটু ভাঙাদের মতনই, তোর স্বভাবটাও চাটু ভাঙাদের মতনই, বুঝেছিস তো? চাটুনি শালা। যখনই দেখি তখনই বসে পড়ে অন্যের নামে নিন্দা করতে, ওর নাকি জয় হয়েছে। ওরে বাবা, তোর ওই খামা মামা ওদেরকে বলবি, বুঝলি? ওদেরকে বলবি যে তোরা তো কিছু বুঝিস না, দয়া করে ভুলভাল কমেন্ট করিস না, এটা বলিস। তোকে তো ওরা বাহবা দেয়, তুই নাকি খুব ভালো কাজ করেছিস। আসলে কি বলতো, নিজেদের পরিচয় দেয়, আর কিচ্ছু করে না, কিচ্ছু করতে পারে না ওরা। অ্যাবনর্মাল গুলো তোর যত গ্রুপে এসে বসে আছে, তোর ওই কমেন্ট বক্সে সবকটা অ্যাবনর্মাল, আর সবকটা হচ্ছে শয়তান, পাক্কা শয়তান। কেন বলতো? না আছে স্বামী, না আছে ঘরদোর, না শ্বশুর বাড়ি দেখে, না বাবা মাকে দেখে, সবকটা খামা, বুঝতে পারছিস? আমরা যদি ওরকম হই তাহলে তোদের গ্যাং অফ শয়তানরা কি বল, কি বসে পড়েছে লিপস্টিক লাগিয়ে বিরিয়ানি খাচ্ছে। খাবে কেন? খাবে না? কাজকর্ম মিটে গেছে, বিরিয়ানি খাবে না কেন? বিরিয়ানি খাবে না কেন? বাবার মারা গেছে বলে বিরিয়ানি খাওয়া বন্ধ করে দিতে হবে নাকি? লিপস্টিক লাগানো বন্ধ করে দিতে হবে? বা রে বা, দেখবো তোর বাবা মা মরে গেলে তুই কি করিস, তোর শ্বশুর শাশুড়ি মরে গেলে তুই ফোন বন্ধ করে রাখিস কিনা। 15 দিন ফোন বন্ধ করে রাখবি কি কণিকাদের মতন, তবে বুঝবো যে তুই তোর বাবা মার মানে শ্বশুর শাশুড়ির প্রতি একটা ভক্তি শ্রদ্ধা দেখিয়েছিস, বুঝেছিস? আর যদি দেখাস ম্যান্ডির মতন সবকিছু, তখন বলবি আমার পরিবারের লোকজনকে দেখাবো না, তাহলে ম্যান্ডি দেখালে কোনো অন্যায়টা করেছে। বুঝে শুনে কথা বলবি। যারা দেখায়নি তাদেরকে ভাঙিয়েও তুই খেয়েছিস, যারা দেখিয়েছে তাদেরকে ভাঙিয়েও তুই খাচ্ছিস। তার মানে তোর পিন্ডি খাওয়া স্বভাবটা, তোর পিন্ডি দিয়ে আমাদের শান্তি হবে, বুঝেছিস তো? তার আগে আমাদের শান্তি হবে না। তো চলো বন্ধুরা, এইটুকু বললাম, পরে আবার আসবো, যদি আসি তো ভালো। এখন আমার বাড়িতে এখন মাথার উপরে হাতুড়ি মারাটা একটু বন্ধ হয়েছে বলে ভিডিও করতে এসেছি, সকাল থেকে কোনো ভিডিও করতে পারছি না, ধুমাধুম শুধু কাজ, ওরে বাপরে বাপ। তো চলো এখানেই শেষ করলাম। এটাকে তাড়াও না গো, তোমরা কিছু করতে পারছো না, হ্যাঁ কিচ্ছু করতে পারছো না। বাপরে বাপ, কোন জন্ম থেকে এলো? সুপ্রনাখার বংশধরের শেষতম বংশধর নাকি? হ্যাঁ, রাক্ষসকুলে জন্ম, নাহলে এইরকম হয় মালটার? এত বাড়িতে চিঠি যাচ্ছে, সমন এই ওই সেই তাই, জেঠু এমন মানে দেবদূত এসেছে পাশে, বাবা ওই আইনের সাহায্য নিয়েই লোকের নামে মিথ্যে কথা বলছে, ডেসপারেটলি নোংরা কথা বলছে। জেঠু বলে দিয়েছে, কারণ ও যা ভিডিও করে সব আগে দেবদূতেরা এডিট করে দেখে শুনে বাদ তাদ দিয়ে বলে দেয়, হ্যাঁ এবার তুমি পাঠিয়ে দাও, তার মধ্যে নোংরামো থাক, ও আমরা বুঝে নেবো, তোমার কোনো অসুবিধা নাই, তুমি শুধু টাকাটা আমাদের দিয়ে যাও, আর তুমি টাকাটা ওই কিউআর কোড দিয়ে দিও, তোমার কিছু আগল পাগল ছাগল আছে কালোবাজারিরা, তারা দিয়ে দেবে, তোমার কোনো চিন্তা নেই, তুমি শুধু আমাদেরকে পয়সা দিয়ে যাও, তুমি যা খুশি তাই করো। মানে আইনের সাহায্য নিয়ে ও নোংরামোটা করছে, এটা হচ্ছে আসল কথা, বুঝতে পেরেছো তো? আইনকে সাথে নিয়ে নোংরামো করছে। তো চলো বন্ধুরা, টাটা।